প্রতিদিন একই খাবার খেতে আর ভালো লাগছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর মাংসের কালো ভুনার রেসিপি। এই কালো ভুনার রেসিপি করতে একেবারেই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার, যদি আপনারা এই রেসিপি ফলো করে রেসিপিটি তৈরি করেন। আমি এখানে গরুর মাংসতে কালো ভুনা করছি, আপনারা চাইলে খাসি, মুরগি বা হাঁস দিয়েও এই কালো ভুনার রেসিপি তৈরি করে নিতে পারেন একই রেসিপি ফলো করে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। গরুর মাংসের কালো ভুনা করার জন্য আগে একটা মশলা রেডি করে নিব। এখানে নিচে জয়ত্রী, এখানে নিচে জয়ফল, মানে একটা জয়ফলের বেশি অর্ধেকটা এখানে নিয়ে নিছি। এখানে নিচে এলাচ 5 টুকরা, 2 টুকরা দারচিনি, মানে ছোট ছোট 2 টুকরা দারচিনি। এখানে নিচে ধনিয়া, তেজপাতা, নিচে জিরা, মৌরি, কালো গোলমরিচ। আর গরুর মাংসে যেটা সবচেয়ে প্রধান যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কালো জিরা। এই সবগুলো এখন আমি একটু ভেজে গুঁড়ো করে নেব। খুব বেশি ভাজবো না, সামান্য একটু গরম করে নিলে হয়ে যাবে। আমি এখানে মাংস নিচ্ছি 1.5 কেজির মতো, সেহেতু আমি যে মশলাগুলো এখানে ইউজ করছি এই মশলাগুলো এই মাংসের যে মশলাটা লাগবে সেটা কভার হয়ে যাবে। এখানে আমি ধনে নিচ্ছি 1 চামচ, জিরাও নিচ্ছি 1 চামচ, আর কালো জিরা নিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি। সব ভেজে নেওয়া হয়ে গেছে। একটু ঠান্ডা করে গুঁড়া করে নেব। এই গরম অবস্থায় এখন মশলাতে হবে না, হালকা একটু ঠান্ডা করলে এটা মশলাতে হবে, তখন গুঁড়া করতে ভালো হবে। কালো ভুনা তৈরি করার জন্য একটা পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। তার জন্য কড়াইতে দেব সরিষার তেল। এখানে আমি একবারেই তেলটা দিয়ে দিলাম, মানে মাংসের যে তেলটা লাগবে একবারে আমি দিয়ে দিলাম। এখন এই তেলের ভিতরে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এই পেঁয়াজের ভিতরে দিব রসুন কুচি, কিন্তু এটা আমি দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন এটা তুলে নিব। পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখে এখন এই তেলের ভিতরে দিব গরুর মাংস। আমি এখানে গরুর মাংসটা রেগুলার কাট করেই কেটে নিছি, আপনারা চাইলে ছোট বড় করেও নিতে পারেন। আর এখানে আমি শুধু মাংস ব্যবহার করিনি, তেল, হাড্ডি সবকিছুই দিয়ে দিছি এই মাংসের ভিতরে। শুধু মাংস রান্না করলে খেতে খুব বেশি একটা ভালো লাগে না, যার কারণে আমি সবকিছুই দিয়ে দিছি। এখন এই মাংসের ভিতরে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি দিছি 1 কাপ পরিমাণের, মানে কালো ভুনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর সাথে দিলাম এলাচ আর দারচিনি, আর এলাচের মুখগুলো আমি ফেটে দিছি, এতে করে মাংসের সুঘ্রাণ ছড়াবে। এখন অ্যাড করে দিলাম মশলা। কুচু ভর্তি করে নিয়ে 1 চামচ করে রসুন আর জিরা বাটা, 1.5 চামচের মতো আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, আর ঝালের পরিমাণটা একটু বেশি দিছি, 1.5 চামচের মতো দিছি ঝালের গুঁড়া। আর এখন দিলাম সেই গুঁড়া মশলাটা। এখানে আমি সবটা মশলা ব্যবহার করব না, একটু রেখে দেব, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন এর ভিতরে দিলাম গরুর মাংসের কালো ভুনা রেডি মিক্সড, এটা 2 চামচ দিয়ে দিলাম। এর ভিতরে দিলাম 10-12টার মতো কাবাব চিনি। অবশ্যই এখানে কাবাব চিনিটাই ব্যবহার করবেন যদি গরুর মাংসের কালো ভুনার টেস্টটা ভালো পেতে চান। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, যে পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম, ওর অর্ধেকটা দিলাম মাংসের ভিতরে, আর বাদ বাকিটা আমি পরে ব্যবহার করব। এখন এই সব কিছু দিয়ে এই মাংসটা খুব ভালো করেই মাখিয়ে নিব। মাংসটা যত ভালো মাখানো হবে ততই টেস্ট হবে এই কালো ভুনার। অবশ্যই আপনারা অনেকটা সময় ধরে মাংসটা মাখিয়ে নেবেন, যত বেশি মাখাবেন ততই টেস্ট হবে, তাই চেষ্টা করবেন মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার। আমার মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিব অল্প একটু পানি, খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, 1 কাপের থেকে একটু বেশি দিলেই হয়ে যাবে। এখন এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। যেহেতু আমার হাতে সময় আছে তাই বেশি সময় ধরেই রেখে দিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ঘন্টা খানিক রেখে দিলেই বেশি ভালো হয়। আমি আধা ঘন্টা পরে মাংসটা রান্নায় বসাই
বসাই দিছি। মাংসটা যখন রান্নায় বসাই দিব তখন চুলার জালটা রাখতে হবে একদম ফুল হিটে 10 থেকে 15 মিনিটের মতো। এরপরে হচ্ছে একদমই লো করে দিব 1 ঘন্টার মতো, যেহেতু গরুর মাংস এটা সিদ্ধ হতে অনেকটা সময় দরকার হয়, এর জন্য হচ্ছে 1 ঘন্টা রাখলেই হচ্ছে হয়ে যাবে। যদি মাংসটা ভালো হয় তাহলে 1 ঘন্টার ভিতরেই হচ্ছে মাংসটা রান্না হয়ে যাবে। আর যদি মাংসটা মানে গরুর মাংসটার যদি বয়স একটু বেশি হয় তাহলে 1 ঘন্টা থেকে একটু বেশি সময় লাগতে পারে। অনেক সময় মাংস সিদ্ধ হতে চায় না, সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগতে পারে। মাংসটা যখন 80% রান্না হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে চুই ঝাল আর হচ্ছে রসুন। এই কালো ভুনাতে চুই ঝাল দিয়াতে অন্যরকম একটা টেস্ট আসে, অবশ্যই চেষ্টা করবেন এই চুই ঝাল দেওয়ার। এখন এই মাংসের ভিতরে দিলাম হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখে দিয়েছিলাম ওটাই হচ্ছে দিয়ে দিলাম। কালো ভুনাটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে এটা নেড়ে চেড়ে একেবারে টানিয়ে নিব, মানে একেবারে কালো করে নিব। এমনভাবে হচ্ছে মাংসটা এখন রান্না করে নিতে হবে। আর এখন চুলার জালটা কিন্তু একদম ফুল হিটে আছে, এখন কিন্তু আর লো আঁচে নাই, যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা চুলায় হতে থাক, ততক্ষণে আমি অপর চুলায় একটা বাগার রেডি করে নিই। কড়াইতে দিলাম হচ্ছে সরিষার তেল, এখন দিলাম হচ্ছে পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। সাথে দিলাম হচ্ছে 3টা আস্ত রসুনের কোয়া, আর দিলাম হচ্ছে শুকনো মরিচ কুচি। এখন হচ্ছে এই সব কিছু হালকা ব্রাউন কালারের ভেজে নিব। এই সব কিছু যখন ভাজা হয়ে আসবে তখন ওই পর্যায়ে দিব হচ্ছে আস্ত জিরা। এখানে আমি হাফ চামচের মতো হচ্ছে আস্ত জিরা দিছি। এখন হচ্ছে এগুলো একটু ভেজে নিয়ে হচ্ছে মাংসের ভিতরে দিয়ে দিব। এখন হচ্ছে এই সব কিছু মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মাংসটা রান্না করতে করতে যখন অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে তখনই বুঝতে পারবেন যে কালো ভুনাটা হয়ে গেছে, মাংসটা রান্না হয়ে গেছে। এখন নামানোর পূর্বে দিব হচ্ছে যে গুঁড়া মশলাটা রেখে দিয়েছিলাম ওটাই হচ্ছে দিয়ে দিলাম এখন এই মাংসের ভিতরে। আমার মাংসের কালো ভুনাটা এখন পুরোপুরি রেডি, এখন এটা আমি নামিয়ে ফেলবো। এই কালো ভুনাটা আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা, বিরিয়ানি সবকিছুর সাথেই খেতে পারবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় যদি আপনারা এইভাবে রেসিপিটি তৈরি করে খান। আমার ঘরে মাংস রান্না করলে যতটা না খাওয়ায় ততটা বেশি খাওয়ায় এই কালো ভুনা করলে। এই কালো ভুনাটা আমাদের ঘরের প্রত্যেকেরই খুব বেশি প্রিয়, আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা এই রেসিপি ফলো করে রেসিপিটি তৈরি করেন। তো এই ছিল আমার আজকের গরু মাংসের কালো ভুনার রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো। আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, সেই সাথে পেজটি ফলো দিয়ে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে এরকম কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।